ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কি করছিস রে? পেপার পড়ছিস? চলুন, রান্না বান্না কমপ্লিট। সকালে ফাঁকিবাজি করার শাস্তি আজকে পেলাম। আর এইটা ক্যামেরা অন করে বলার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে উত্তর দিতে না পারো। পুরো একদম ঘেমে একদম পান্তা ভাত হয়ে গেছে। এখন প্রায় 12টা বাজতে চলেছে, মানে দিন প্রায় শেষ হতে চলেছে। তাহলে এতক্ষণ কেন ব্লগটা আরম্ভ করিনি জানো? এই ব্লগ দেরি করে শুরু করার কারণ কিন্তু শুধুমাত্র জুনিয়র বিশ্বাস, মানে সৌর্য। মিস্টার বিশ্বাস সকাল সকাল বেরিয়ে গেলেন তো কাজে অবশ্যই, কিন্তু আজকে থেকে শিয়ালদা লাইনে প্রচুর ট্রেন বাতিল, লাইনে প্রচুর গন্ডগোল। সেই কারণে জাস্ট এই 12:15টার সময় মিস্টার বিশ্বাস খবর দিলেন যে উনি এবার অফিসে ঢুকছেন। মানে বুঝতে পারছো, সকাল 9:45টায় বেরিয়ে 12:15টায় অফিস ঢুকছেন। 1 ঘন্টার জার্নি 3 ঘন্টার জার্নিতে পরিণত হয়ে গেল। অবশ্য কালকে রাতেই খবর ছিল যে একটু ট্রেনের গন্ডগোল চলবে, তবে সেটা যে এরকম মারাত্মক আকার নেবে সেটা আমরা কেউ বুঝতে পারি। ও বাজারে গেছিল, এনেছে পেঁপে, বেগুন, কুমড়ো, আর এইদিকে এনেছে আরো অনেক কিছু জিনিস। কিছু কেটে নিয়েছি, যেমন এটা মাছের জন্য কেটেছি, এটা আলু পটলের তরকারির জন্য কেটেছি, এটা ঢেঁড়স পোস্তর জন্য কেটেছি। বাট বাকি আর কিছু লাগবে না, এগুলো আবার তুলে রেখে দেবো। এই যে পটল এনেছে, ঝিঙে এনেছে, আরো ভেন্ডি এনেছে চিচিঙ্গা। আমরা এটাকে চিচিঙ্গাই বলি, তোমরা কে কি বলো একটু জানিও। আর ঝিঙেটা তো অত্যন্ত সুন্দর এনেছে, একদম কচি কচি ঝিঙে। এইরকম ঝিঙের না বড়া খেতে মিস্টার বিশ্বাস ভীষণ ভালোবাসেন। তো এইখানে আলু পটল আর মাছটা রান্না হবে, আর চাল কুমড়ো করবো, উচ্ছে ভাজবো, ব্যাস এইটুকুই আজকে রান্না বান্না আছে। এখন সবজিগুলো জাস্ট তুলে সৌর্যকে নিয়ে আসবো। করছিস রে? পেপার পড়ছিস? তাও আবার সত্যেন বোস আর আইনস্টাইন। E=mc²। বাড়াবাড়ি হয়ে গেল না? স্নান করছে, এই সুযোগে সূর্যের অয়েল ক্লথটা কেচে রোদে শুকোতে দিয়ে দিলাম। এখনকার অয়েল ক্লথগুলো তো একটু অন্য ধরনের হয়, তাড়াতাড়ি শুকোয়। এবার আগের মতো নয়, আগে তো এমনিতেই জল বয়ে পড়ে যেত, এখন একটু সোক করে তো একটু শুকোতে সময় লাগে। তবে এবার থেকে মোটামুটি অয়েল ক্লথটা ইউজ করতে হবে। এক একটা ডায়পার প্রায় 5 দিন করে চলছে, কোনো দিন ডায়পারে টয়লেট করছে না, একেবারে টয়লেট করে শুচ্ছে, সকালবেলা উঠে 6:30 7টায় আবার টয়লেট করছে, তারপর ঘুমোলে ঘুমোচ্ছে, নইলে উঠে পড়ছে। তো ভাবছি এই ডায়পারের প্যাকেটটা শেষ হলে, সারাদিন তো পরে না, রাতে পরতো, বন্ধই করে দেবো, আর আনাবো না, একেবারে এই অয়েল ক্লথটা ইউজ করব। তো সেই জন্য কেচে দিলাম, শুকিয়ে গেলে ইউজ করা যাবে। গঙ্গা গঙ্গা, আবার মাথায় দাও। Let's learn spelling. Capital B, small b, ball. What's the spelling? B-A-L-L. Ball. What is this? Bird. The spelling? B-I-R-D. Then what is this? Book. The spelling? B-O-O-K. Okay, very good. What is this? Boy. What is the spelling? B-O-I. Why? Fantastic. এত ফাটছে, এর ধারে কাছে আমি যেতে পারছি না। বাপ রে বাপ, 2টো থেকে 2:30 বাজতে চললো, এখনো মাছ ভাজা শেষ হলো না। কি ফাটছে। এদিকে মাছের ঝোল আর এইদিকে হচ্ছে ভাত। এটা হয়ে গেলেই ব্যাস আমরা খেতে বসতে পারবো। আজকে এত দেরি হয়ে গেল রান্না করতে, কি বলবো। থেকে উঠেই সৌর্য প্রথমেই চলে গেছিল আমার বাড়ি, সেখান থেকে গেল দিদির বাড়ি। এইবার আমি বারংবার যাচ্ছি ওকে আনতে, ও বারংবার এক বাড়ি থেকে অন্য বাড়ি শিফট করে যাচ্ছে। এতে কি হচ্ছে, আমার ওকে আনাও হচ্ছে না, পড়তে বসানোও হচ্ছে না। না হলো পড়াশুনো, না এগুলো কুটনো বাটনা রান্না বাড়ার কাজ। আর এই সব করতে করতে সব কাজে হয়ে গেল দেরি।
সকালে তো দেখলেনই যে কত দেরি করে ব্লগটা আরম্ভ করেছি। মেন হয়েছে সৌর্যের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে মিস্টার বিশ্বাস তো 8:45-র মধ্যে তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। শুধু ছাতু খেয়ে গেছেন, টিফিন কিচ্ছু নিয়ে যাননি। আজকে আসার পরে একেবারে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়বেন, কারণ ট্রেনে যেতে এবং আসতে 3-6 ঘন্টার মানে ধকল যাচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কী অবস্থা। আর কালকে আবার সৌম্যর অনলাইন ক্লাস, মানে সৌম্য হয় বাসে করে যাবে নয় অনলাইন করবে। সৌম্য এখনও ফাইনাল আমাকে কিচ্ছু জানালো না। আর এই যে কি গরম পড়েছে, মানে রান্নাঘরে ঢুকতে গেলে না রান্নাঘরটা দেখে আতঙ্ক লাগছে। মনে হচ্ছে আমাকে কেউ না ওই সেই দরজা জানলা বন্ধ করে একটা চেম্বারে ঢুকিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বিকেলবেলা উঠে সৌর্য বলছে মা ম্যাগি করে দাও। হ্যাঁ, আমি এই 3টে 3:30-র সময় রান্নাঘর থেকে বেরোলাম, তোদের কি দয়া মায়া নেই? আবার বলছিস ম্যাগি করে দাও। ম্যাগি খেলো, তার আধা ঘন্টা পরে আবার বলছে চা করে দাও। চা করলাম। আমার মানে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করছে না। এদিকে 2-3 দিন সবজি সাবজা কিছু ছিল না। সৌম্য আজকে বাজার করেছে, সবজি রয়েছে, রান্না করতেও হবে, ডাল রয়েছে, মাছ রয়েছে। ভাবতে পাচ্ছেন এই এতগুলো বোতল অর্ধেকের বেশি বেশি করে ফাঁকা। এই দেখুন অর্ধেক, এরা সব ফাঁকা। একটা কেউ জল ভরে না, মানে জল ভরবো তারপরে দেখবো মিনিটের মধ্যে সব ফাঁকা। এইবার যেই বলতে যাই যে জল ভর, দেখিসনি, বলে তুমি কি করছিলে, তুমি তো ভরে রাখতে পারতে। এবার মিস্টার বিশ্বাস আসবেন, এসে উনি আবার ফ্রিজের জল খুব একটা খান না, কিন্তু একটু নর্মালের থেকে ঠান্ডা তো খাবেন। কি যে অবস্থা, একটা কাজ করে না। দীপকে দিয়ে কাজ করানো মানে হচ্ছে, মানে এখন হয়ে গেছে এটাতে আবার জল রয়েছে অবস্থা না, আমি আর পেরে উঠছি না। এই গরমে তাড়াতাড়ি রান্না শুরু করেছি। এই এখন বাজে হচ্ছে 8:30, এই সময় রান্না শুরু করে দিয়েছি। রোজ আমি এই সময় রান্না করি না, মিস্টার বিশ্বাস আসলে তারপর আমি রান্না শুরু করি। কিন্তু আজকে দেখলাম এইসব করতে করতে না আমি আর পেরে উঠছি না। দুপুরে একবার স্নান করে ওদের খেতে দিতে দিতে আমি একেবারে ঘেমে পাগল হয়ে গেছি। ওই জন্য তাড়াতাড়ি মানে রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে নেবো। আমার আর ভাল লাগছে না, 2-3বার করে স্নান করছি। আর মানে জামা কাপড় দেখলে পাশে যদি আমার কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয় না, সে বলবে এ মনে হয় 3 মাস চান করেনি। এই হচ্ছে অবস্থা। বিশাল বড় একটা ফ্রিজ কিনলাম, যে ফ্রিজ ভর্তি করে জল রাখবো, তাও জল রাখার জায়গা হচ্ছে না। ফ্রিজ যত বড় কিনেছি তার থেকে বেশি জলের বোতল কিনেছি, সব ভর্তি, খাবারে দাবারে জলের বোতলে, মানে যাতা অবস্থা। এখন সব জলের বোতলগুলো এর মধ্যে এখন ঢুকাই, রাত্রিবেলা বের করব। পরশুদিন কি হয়েছে, এখানে বোতল ঢুকিয়েছি, বোতল ঢুকিয়ে বের করতে ভুলে গেছি। এইবার সকালে বের করেছি, দীপ বলছে ও মা খোলো, তাড়াতাড়ি আগে প্যাঁচটা খোলো। আমি বলছি কেন? বলে ফেটে যাবে। প্যাঁচ খুলতেই পারছি না, বরফে এমন আটকে গেছে। শেষে ফট করে এই তলার দিকে একটা বোতলের ফেটে গেল, হয়ে গেল, চুকে গেল। তুমি কখন বাড়ি আসবে? ঠিক আছে, টাটা, বাই বাই। মিস্টার বিশ্বাসের আসতে দেরি আছে, আমি এই সেদ্ধ আলু ভাজাটা বসাই। এটা মিস্টার বিশ্বাসের বাবার খুব প্রিয় খাবার ছিল, মানে আমার বাবুর। আজকে শেখাবো আপনাদের। গ্যাস জ্বালালেন, আলু সিদ্ধ বসিয়ে দিলেন। এটার মধ্যে দেবেন অল্প নুন, অল্প হলুদ। নুন দিয়ে দিলাম, আর দিতে হবে হালকা একটু হলুদ, যেন বেশি না হয়ে যায়, খুব অল্প, ব্যাস এইটুকু। এটা ঠিক সিদ্ধ হবে না, এইটা হবে একটু সাঁতলানো মতো, ঠিক আছে? এবার এটা ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এখন এইরকম ধরতরতা মারপেড়ে এক টাইপের বাজার করা শিখেছে। বিস্কিট আনতে বলেছিলাম, 3 প্যাকেট রাস্কিট এনে দিয়েছে। একঘেয়ে বিস্কিট কারোর খেতে ভাল লাগে, বলেছিলাম যে বেকারির বিস্কিট আনবি। দেখো বলছে 20% এক্সট্রা আছে, তাই তোমার জন্য আনলাম, তুমি তো সুজি টোস্ট খেতে ভালোবাসো। আর এই বিস্কিট একসাথে যদি 3টে প্যাকেট ঢালি
সব কটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একটা ঢালবো, দুটো রেখে দেবো। তেল একেবারে ভালো করে গরম হয়ে গেল, আঁচটা কমিয়ে দিয়ে দিতে হবে এই যে শুকনো লঙ্কা, কালো জিরে। ব্যাস চড়বড় চড়বড় করলো। এইবার একেবারে জল ঝরানো আলু। পরে কিন্তু আর কোনো রকেট সায়েন্স নেই, ধৈর্য রেখে ভাজা, আর কিচ্ছু না। ওকে একটু ডেকে পাঠিয়েছি নিচে দুটো কাজ করার জন্য। একটা হচ্ছে এইটা আটা মাখবি, আর দুই হচ্ছে এই যে চাল কুমড়োটা গ্রেট করে দিবি। না, তারপরে আর একটা কাজ আছে। বাবা আজকে যেহেতু লেট করে আসছে, এই দিকের দরজাটা তালা দিয়ে দিবি টেনে। আজকে করতেই হবে, আজকে কোনো উপায় নেই। বাবা আজকে সাংঘাতিক টায়ার্ড থাকবে। আর এইটা ক্যামেরা অন করে বলার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে উত্তর দিতে না পারো এবং তুমি যাতে করতে বাধ্য হও, ওই জন্য এরমভাবে বলেছে। আমি বলেছি জামা, ভালো একটা জামা পরে নাম, ও তো নামলো। এইবারে আমি তখন বললাম যে ঠিক আছে এবার আটা মাখ। এবার বাই কোইন্সিডেন্স ও কালো জামা পরে সাদা আটা মাখছে। আলটিমেটলি মমি হয়ে যাবে, মমি। যতই শিখাও এ আর শিখবে না, দাঁড়িয়ে হাতের ছাল চামড়া উঠে মিশে যাবে। কেন মিশবে? আমি দেখতে পাচ্ছি না। ঠিক করে কর, তোকে দিয়ে আমার টেনশন হয়ে গেল। বুড়ো আঙুলের ছাল মিশে যাবে ওর মধ্যে কেটে কুটে। একে দিয়ে কাজ করানো মানে না এখন যা তা হয়ে গেছে। মানে শুধু পড়াশুনো করেছে তো লাস্ট 6 মাস, কাজে পুরো ঘুম ধরে গেছে, এখন কোনো কাজই করতে পারছে না। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার দেবো একটু শুকনো লঙ্কা, আর তার মধ্যে দেবো একটু কালো জিরে। ঠিক আছে, কালো জিরে দিয়ে মুড়ো দিয়ে ভেজে নেবো। আমার মুড়োটা একটু ভাজাই আছে, মানে এই মুড়োটা রাখা ছিল আমার কাছে। এবার আরেকটু এটাকে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এই মশলার পেস্টটা। এটার মধ্যে কি আছে? আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা। এরপর এটাকে খুব ভালো করে কষাবো। নিরামিষ যখন চাল কুমড়ো করি তখন তাতে একটু মিষ্টি দিই আর হলুদ কম দিই, না দিলেও হয়। কিন্তু যখন মাছের মাথা দিয়ে করি তখন তাতে আর মিষ্টি দিই না। ভালো করে কষিয়ে নিয়ে গ্রেট করে রাখা চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়োটা গ্রেট করে দিয়ে গেছে, এটা নিয়ে যাই টপাত করে এর ওপর ঢেলে দিই। সৌম্য মেখে গেছে আটা, এইটা হয়েছে, আরও শক্ত করে মাখার দরকার ছিল। ফ্রিজে থাকলে না নরম হয়ে যাবে। বাজে 10টা 15, এখনো আসেননি। দিয়ে দেবে কটা কাঁচা লঙ্কা, আমি হালকা একটু ছিঁড়ে দিলাম। বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে পুরো ছিঁড়েও দেওয়া যায়। এখন যেহেতু সৌর্য সবই খায়, একটু মাথায় রেখে রান্না করতে হয়। এই বউরা যতই ঝাল দেখাক, এইসব সময়ে সঙ্গ দেবে, জিজ্ঞাসা করবে খালি বউ। ছেলে মেয়েরা নিজেদের জগতে ব্যস্ত, বউই গুটিয়ে গুটিয়ে বলবে কিরে বাবাকে ফোন কর, বাবাকে ফোন কর। এই পাচ্ছেন বন্ধুরা, পুরো একদম ঘেমে একদম পান্তা ভাত হয়ে গেছি। আর উপায় নাই, রান্নাটা শেষ হোক। একেবারে গায়ে সাবান টাবান দিয়ে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করলে তবে হলো গিয়ে শান্তি। নইলে এই গরমে ভগবান, উফ, রান্না করতে করতে অবস্থা খারাপ। জামা কাপড় আর ভদ্র সমাজে বের করার মতো নেই। সব মনে হচ্ছে কি টেনে টেনে নেতা কানি, যেগুলো সব ওই শিশি বোতলওয়ালাদের দিয়ে জিনিসপত্র কেনা হয়, থালা বাটি গামলা, ওইখান থেকে জামা কাপড় টেনে বার করে পরি। কবে বর্ষা আসবে ভগবান? বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস কেটে গেল, কালবৈশাখী সেভাবে হলো না। মানে মানুষ কত পাপ করলে এইভাবে তার খেসারত দিতে হয়। যাই হোক, সোমবার থেকে সৌর্যর স্কুল শুরু। সৌর্য একটু ব্যস্ত থাকবে, ফোন দেখাটা একটু কমবে, আর সোমবারের মধ্যে ওর প্রজেক্ট ওয়ার্ক আমাদের কমপ্লিট করতে হবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে তারপর আসছি। সারাদিন হয় রান্না করছি নয় গরম করছি, হয় রান্না করছি নয় গরম করছি, এই হচ্ছে অবস্থা। পাম্পে জল তুলে ভর্তি করে রাখলাম, নইলে সকালে আবার কারেন্ট অফ হয়ে গেলে হচ্ছে মুশকিল। তালা টালা দেওয়া একেবারে কমপ্লিট। এইগুলো সব মিস্টার বিশ্বাসের ডিউটি। এডিটিংয়ের পরে এই সমস্ত কাজগুলো করেন, আজকে সেই ডিউটিটা আমার। সব দিয়ে কমপ্লিট করে দিলাম। বড়টাকে বললাম, পালিয়ে গেল, বলে তুমি আমাকে দিয়ে 2-2খানা কাজ করিয়েছো, আমি আর কোনো কাজই করব না।
কি অবস্থা। চলুন, রান্না বান্না কমপ্লিট। সকালে ফাঁকিবাজি করার শাস্তি আজকে পেলাম। 12টায় ব্লগ শুরু করেছি, এখন বাজে রাত্রি 10:15। এখনও ব্লগ এন্ড করতে পারলাম না। এই হচ্ছে ডাল, এর মধ্যে আছে গাজর, বিনস আর চাল কুমড়ো। এই হচ্ছে পাবদা মাছের আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল। এই হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। এইখানে আছে অল্প করে ঢ্যাঁড়স পোস্ত। এখানে আছে উচ্ছে ভাজা। এর মধ্যে আছে সিদ্ধ আলু ভাজা আর ভাত। এই হচ্ছে ডিনারের মেনু। ভেবেছিলাম মিস্টার বিশ্বাস আসলে ওনাকে দেখিয়েই ব্লগটা এন্ড করব, কিন্তু কখন আসবেন? 10-15 মিনিট তো এখনও লাগবে মনে হচ্ছে, আমার স্নানটা হয়ে যাবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, একটু কম গরমের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। Check the mic and make sure it sound right, boys.